ভোর 5টায় উঠে পূজা রুম ডিপ ক্লিনিং করে সংসারের কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ সব গুছিয়ে 1টার মধ্যে আমি শেষ করে নিই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার, তো সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় আজকে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কী করি, ঠাকুর ঘরে চলে যাই। তো ঠাকুর ঘর থেকে এসে তবেই আমি ফ্রেশ হই। প্রথমে ঘুম থেকে উঠে চেঞ্জ করে আগে চলে যাই ঠাকুর ঘরে। তো এদিকে দেখো, আমি চুলটা আঁচড়ে বেঁধে নিলাম। তো এরপর তো সংসারের কাজ আরম্ভ হয়ে যাবে। আর সংসারের কাজ করতে তো আরম্ভ করলে আর নিজের দিকে কোনো খেয়াল থাকবে না। সেজন্যই সংসারের কাজ আরম্ভ করার আগে নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম। তো তারপর রোজকার মতো মেয়ের আর আমার হরলিক্সটা কুলে নিচ্ছি। তো ফ্লাক্সে তো গরম জল থাকেই, ছেলেকে তো খাওয়াই গরম জল দিয়ে বারে বারে। তো সেই গরম জল নিয়ে হরলিক্সটা গুলে নিলাম। আর এদিকে এখন ডাইনিংয়েতে নিচেতে বসিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা খাই। কেননা ছেলে তো উঠে পড়ে, আর ছেলেকে একটু একটু করে খাওয়াতে হয়। আর ওকে কোলে নিয়েই আমরা সকালে ব্রেকফাস্টটা খাই। তো ওর বাবা নিয়েছিল আর একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছিল। তো এখন তো ছেলে এত দুষ্টু হয়েছে, একদম কোলে বসে থাকতে চায় না, শুদ্ধ দাঁড়িয়ে পড়ে। তো তারপর কি আমরা খেয়ে নিলাম, আর ওর বাবা চা আর মুড়ি খাচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম, মেয়ে খাচ্ছিল সেও ভাজা দিয়ে মুড়ি, আর আমরা নিয়েছিলাম ছোলা দিয়ে মুড়ি, মানে কাঁচা ছোলা দিয়ে। তো তারপর সকালের খাবার খেয়ে নিই, আরম্ভ হয়ে গেল সকাল থেকে বাসি কাজ আর কি। তো প্রথমেই তো বিছানাটা গুছিয়ে বাগিয়ে নিলাম। তো ছেলে তো উঠে পড়েছে, মেয়েও উঠে পড়েছে, মেয়ে এবার বিছানায় পড়তে বসবে। আর ছেলে এখন সকালবেলায় কি করি, বাইরে ওকে বেড়াতে পাঠিয়ে দিই। তো ছেলে বাইরের দিকে বেড়ায় আর আমার এদিকে সংসারের কাজগুলো হয়ে যায় আর কি। বিছানাটা তো পরিষ্কার করে বা গুছিয়ে নিলাম। তারপর কি করলাম, জানালাগুলো সব খুলে দিলাম। এবার তো যা রোদ উঠে গেছে, রোদ উঠেছে বলতে আজকে খুব একটা ভালো রোদ ওঠেনি। সকাল থেকে কেমন মেঘ মেঘ ওয়েদার। আর এই সকালবেলায় মেঘ মেঘ ওয়েদার করলে একদম কাজ করতে ভালো লাগে না। মনে হয় যে কিছু হয়তো রোদে দিলাম, কি কিছু হয়তো কাচলাম মিললাম। তো সকাল থেকে যদি মেঘ মেঘ ওয়েদার করে, কাজের এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায়। তো তারপর আর কি, আমার রুমটা তো সব ঝাড় দেওয়া বাগানো হয়ে গেল। তারপর এই রুমটাতে এসে বিছানাটা ঝেড়ে বাগিয়ে নিলাম। তো তারপরে এই ডাইনিংটাতে সব নোংরাগুলো মানে বার করে নিয়েছি, রুমগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। তো তো রুমগুলো থেকে তো সব নোংরাগুলো বেরিয়ে এসেছে। তারপর এই ডাইনিংটা ঝাড় দিয়ে নিচের দিকে সব নামিয়ে দেবো। তো তাহলেই তো আমার রুমগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে রান্নাঘর, আমার রুম আর বাকি দুটো রুম সব পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এই যে সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গ্রিলগুলো না রোজ একটু করে ঝেড়ে দিই, তাহলে মাকড়সা থাকলে বা ঝুল করলে পরিষ্কার হয়ে যায়। কি বলো তো, প্রথমে মানে বাড়ি ঢোকার সামনেটা যদি নোংরা থাকে তো একদম ভালো লাগে না। তো এরপর ঝাড় দিয়ে কি করলাম, এই ম্যাগিটা না জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো আমি যখনই চাউমিন বা ম্যাগি করি তখনই এভাবে জল দিয়ে ভিজিয়ে দিই। আর ওই দিকে ছেলের জন্য বাটিতে আপেলটা কুচিয়ে রেখেছি। তো আপেলটা কুচিয়ে রেখেছি, সেদ্ধ করতে দিয়ে দেব। আর এই ম্যাগিটা আর কি ভিজিয়ে রাখলাম। আর কি বলো তো বন্ধুরা, এই ম্যাগিটা যদি ভিজিয়ে রাখি না, তাহলে আর সেদ্ধ করতে হয় না। তো এবার ম্যাগিটা ভিজতে দিলাম। ওটা যতক্ষণ ভিজবে তা করতে করতে আমার ঘরগুলো সব মোছা হয়ে যাবে। তো আজকে একটু তাড়াতাড়ি সকালের সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি। মানে আগের দিনই ঠিক করে রেখেছি আর কি, যে আজকে একটু ঠাকুর ঘরটা বাগাবো। মানে কত দিনই হলো ঠাকুর ঘরটা বাগাই না। তো যবে থেকে আমার ছেলে হয়েছে তবে থেকেই প্রায় ঠাকুর ঘরটা পরিষ্কার করে মানে সব বার করে ভালো করে ঝেড়ে মোছা হয়নি। তো সেজন্য খুব নোংরা হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি আমার সকালের সব বাসি কাজ সেরে এখন ঠাকুরঘরটা আমি ঝাড়তে লেগে পড়েছি। আর এই প্রথম দিক থেকেই মানে ওপরের দিক থেকে ঝাড়তে লেগেছি, যাতে ওপরের সব নোংরাগুলো নিচেতে পড়ে যায়। তো তারপর নিচের দিকেরগুলো আস্তে আস্তে ঝাড়বো। তো তারপরে দেয়ালগুলো ঝেড়ে নিলাম, পাখাটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। তো এখন তো দুপুরে আর রাতে দুবারই পাখা চলে, তো সেজন্য নোংরাও হয়েছে আর ঝুলও হয়েছে। আর এদিকে ঝুল ঝাড়তে ঝাড়তে আমার চোখেতেও পড়ে গেল।
কি করি বলো, তবু তো দেখে দেখে ঝাড়তে হবে, না হলে তো বুঝতে পারবো না যে কোথায় নোংরা আছে ঝুল আছে, বুঝতেই পারবো না। তো তারপর কি করলাম, এই পিকচারগুলো সব নামিয়ে নিলাম। পিকচারের নিচেগুলো কি হয় বলো তো, মাকড়সাগুলো চলে যায় আর সব ঝুল করে দেয়। তো বড় মার তো এদিকেও কাজ আছে, যেগুলো ঝাড়বে পরিষ্কার করবে, তো সময় চাই। তো আমি আজকে ভোর ভোর উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে আর কি করলাম, ঝাড়তে লেগে পড়লাম। তো তারপর মেয়ে তো পড়ছিল, পড়তে পড়তে দেখো এখানেই আমাকে বই নিয়ে পড়া ধরাতে চলে এসেছে। তো কি করব, বললাম চ আমি গিয়ে তোর পড়াটা ধরে নিচ্ছি। তো এর মাঝে আমাকে পড়াটা, ওর বইয়ের পড়াটাও ধরে চলে এলাম আর কি। তো ওই কাজের মাঝেও ছেলে মেয়েকেও খেয়াল রাখতে হয়। তো এর মাঝে আবার ছেলেকে আমি আপেল সেদ্ধটাও খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এই পিকচারগুলো মুছতে এসেছি। তো এই ঠাকুর ঘর ঝাড়ার মাঝে মাঝে আবার ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসবও করতে হচ্ছে আর কি। যে একভাবে বাগাবো মুছবো সেটা আর হচ্ছে না। তো তারপর কি করলাম, পিকচারগুলো সব পাখাটা সব পরিষ্কার করে ভিজে কানি দিয়ে মুছে দিলাম, ধুলো বসেছিল তো। তো তারপর এই যে টুনি লাইটের তারটা আছে, এটাকে খুব সুন্দর করে মালার মতো সাজিয়ে দিলাম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো একবার মানে একদিন কি করব, তোমাদেরকে ঘরটা অন্ধকার করে দেখাবো যে কেমন লাগছে। আজকে তাড়াতাড়ির মাঝে আর তোমাদের দেখানো হলো না। তো তারপর এই তাকগুলো তো ঝাড়তেই হতো, উপরে যেহেতু ঝুলগুলো ঝেড়েছি এখানে সব পড়ে গেছে। আর কি বলো তো, ভাবলাম এই দেয়ালটাও একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে দেব। দেখো মেজে দেওয়ার পরে দেয়ালটা কি সুন্দর চকচক করছে। তো তারপর কি করলাম, তোয়ালেটা পাল্টে দিলাম, পাল্টে দিয়ে এই পিকচারগুলো সব মুছে মুছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর কি বলো তো, আমাদের তো মানে বাড়ির সবাই তো বেলুড় মঠে মহারাজদের কাছে দীক্ষিত, আর আমরা বেলুড় মঠে একটু বেশিই যাই, সেই জন্য মা শারদা আর রামকৃষ্ণের পিকচারটা একটু বেশি হয়ে গেছে। তো তারপর আর কি ওই দিকে তাকটা আমার সব বাগানো হয়ে গেল। তারপরে সিংহাসনের মাথাটা আর কি বাগিয়ে নিচ্ছি। তো এই যে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলভদ্রের ছবিটা দেখছেন, পিকচারটা আর কি ওটা এনেছিলাম আমি পুরী থেকে। তো প্রথমবার যখন আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। তো তারপর দেখো হলেন আমার গুরুদেব, মানে বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট ছিলেন শ্রীমৎ স্বামী স্বরানন্দজি মহারাজ। আর আমাদের সব বাড়ির সবারই এক একজনাকার এক একজন গুরুদেব, তো সবাই তো আর একসঙ্গে দীক্ষা নেননি, সেজন্য গুরুদেবের ফটোই প্রায় 6টা হয়ে গেছে। তো তারপর সব নিচের যে মাঝের তাকটা আছে সেগুলো গুছিয়ে নিলাম। এখানে সব মা তারার ছবি আছে, গণেশ আছেন, তারপরে লক্ষ্মী, সরস্বতী সবই আছে। তারপর আমার গোপাল সোনাদের যে সিংহাসনটা আছে সেটাও বাগিয়ে নিচ্ছি নাবিয়ে। তো এখানটার কেন বাকি থাকে, আর আমার গোপাল সোনা তো এখানেই শোয়। তো তোয়ালেটা তো তলায় দেওয়া ছিল, সেটা তুলে দিলাম, দিয়ে এখানটা একটু মুছে দিচ্ছি, মুছে বাগিয়ে দিচ্ছি। তো এখানটা একটু নোংরাটা কমই ছিল, প্রায় দিনই তো এখানটা মুছে দেওয়া হয়। তো তারপর মুছে নিয়ে কি করলাম, তোয়ালেটা বিছিয়ে দিলাম আর ডবল করে দিলাম আমার গোপাল সোনার শরীর বলে, যাতে একটু গদিরা টাইপের হয় আর কি। তো তারপর রাধাকৃষ্ণের যে মূর্তিটা আছে সেটা তুলে দিলাম, আর আমার রাধাকৃষ্ণের বাঁশিটাও রেখে দিলাম। তো এদিকে আমার সিংহাসনটা বাগানো হয়ে গেল। তো তারপর কি করলাম, দেয়ালগুলোকে সব ভালোভাবে সার্ফ দিয়ে মেজে দিলাম। তো এখানে তো অনেক সময় কি হয়, নানা রকম ছোপ পড়ে যায়, আর সাদা তো খুব দাগ হয়ে যায়, সেজন্য পরিষ্কার করে মেজে আর মুছে দিচ্ছি। তো ওই দিকটা আমার সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে, খালি এদিকটা বাকি আছে। তো এদিকটাও কি করলাম, ভালো করে মেজে দিলাম। এদিকটা তো কি হয়, ধূপ জ্বলে তো সেজন্য ধূপের ধোঁয়ার একটা দাগ হয়ে যায় আর কি। তো তারপর দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তারপর সার্ফ দিয়ে মুছে দেওয়ার পর আমি পরিষ্কার করে মুছে দিলাম আর বেরিয়ে চলে এলাম ঠাকুর ঘর থেকে। তো তারপর কি করলাম, এই দরজাটাও ভাবলাম একবারে মুছে দিই। তো প্রথমে কি করলাম, সার্ফ দিয়ে ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে মেজে দিলাম। তো একটু একটু নোংরা হয়েছিল, খুব একটা হয়নি, তবুও যখন সব কিছুই পরিষ্কার করছি, এই দরজাটাই কেন বাকি থাকে।
ঘরটা তো আমার একদম পরিষ্কার করে বাগানো হয়ে গেল। তারপর যে ম্যাগিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়েছি পেথের মধ্যে। দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে, অথচ নরমও হয়ে গেছে। হাত দিয়ে একবার টিপে দেখবে যে ভালোভাবে নরম হয়েছে নাকি। তো আমি কিন্তু ম্যাগি বা চাউমিন করার সময় একদম সেদ্ধ করি না, এভাবে ভিজিয়ে করলে অনেক সুবিধা হয়। তোমরাও কিন্তু ম্যাগি বা চাউমিন করার সময় এইভাবে করতে পারো, দেখবে অনেক তাড়াতাড়ি হবে আর বেশ খেতেও ভালো হয়, মানে চিটিয়ে যায় না কড়াইয়ের মধ্যে আর কি। তো তারপর কি করলাম, তেল দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা যাতে গলে যায় সেই জন্য নুন আর হলুদও দিয়ে দিলাম। আর ওইদিকে তো সসপ্যানেতে ছেলের স্যালাক্সটা বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে মেয়ের খাবার আর ওদিকে হচ্ছে আমার ছেলের খাবার। আর আমার মেয়ে চাউমিন বা ম্যাগি খেতে এত ভালোবাসে যে পড়তে পড়তে যেও কতবার আসছিল, তোমার ম্যাগিটা হয়েছে, আমার কিন্তু খিদে পেয়েছে। তো কি বলো তো, বাচ্চারা তো এমনিই হয়, মানে যখন বাড়িতে কিছু মা ভালো বানায় তখন মনে হয় কখন খাবো কখন খাবো, সেই আর কি। তো দেখো আমার মেয়ে কিন্তু আমার পাশে ঠিক দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন হবে আর কি। তো দেখো এদিকে কিন্তু আমি ভালোভাবে মানে ওই মশলাটা দিয়ে আর নুন তেল হলুদ যেগুলো দিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই না মিশিয়ে নিলে দলা পেকে যায় আর কিছু কিছু অংশ সাদা থেকে যায়। তো এদিকে কিন্তু আমার ম্যাগি তৈরি একদম কমপ্লিট হয়ে গেল, আর আমি প্লেটে চটপট করে সার্ভ করে দিলাম। তো এরপর আমরা টিফিনের মানে জলখাবারের খাবারও খেয়ে নিলাম। আর এদিকে ঠাকুর ঘরের পুজোও কমপ্লিট, আমার গোপাল সোনারও খাওয়া হয়ে গেছে। আর দুপুর না হতে হতেই দেখো কিভাবে বৃষ্টি নেমেছে। তো আমি তো দুপুরবেলায় একবার শুয়েছিলাম, তারপর হঠাৎ দেখলাম প্রচণ্ড জলের আওয়াজ আসছে, মানে বাইরে বৃষ্টি পড়ছে। তো জানলা খুলতেই দেখলাম এভাবে জোরে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তোমাদেরও দেখাই হলে আমাদের বাড়ির সামনেটা কেমন অবস্থা হয়। তো বৃষ্টির জলে পুরো আমাদের বাড়ির সামনের রাস্তাটা সব ডুবে যায়। আর কি বলো তো, এরকম জোরে মেঘ ডেকে যদি বৃষ্টি হয়, আমরা কিন্তু এই সময় এই বৃষ্টির জলে অনেক মাছ পাই, মানে বিশেষ করে কই মাছটাই পাই। তো যদি মাছ পাই তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো বন্ধুরা। এই দেখো রাস্তাটার অবস্থা দেখো, কিচ্ছু আর দেখা যাচ্ছে না, সব একদম ডুবে গেছে। তো বন্ধুরা, তোমাদের ওখানেও বৃষ্টি হলে কি এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।